এতটা রাখি, ঠিক আছে। এটা আমার মানে ননদের মেয়ে এসে রেখে দিয়ে গেছে, কারণ এখানে আমার বরের জন্য আর আমার শ্বশুরমশাইয়ের এখানে রাখি রয়েছে, আর দুই বোনের জন্য এখানে দেখো ছোটা ভীমের রাখি নিয়ে এসেছে। আমার বর তো এখন নেই রাখিতে, তারপরেও সে সব সময় তো থাকে না, আরও আমার বর তো বেশিরভাগ সময় বাইরেই থাকে, তো আমার ননদ সব সময় রাখিও পরাতে পারে না, ভীষণ কম হয়তো রাখি পরাতে পেরেছে, রাখির দিনও হয়তো বাড়ি থেকেছে, সব সময় হয় না, মানে হয়তো 5-6 বছর পরে একবার হলো, বা কখনো কখনো 2 বছর পরে একবার হলো, এরকম। তো আমার ননদের মেয়ে স্কুলে এই সব রাখি বানিয়েছে নিজে নিজে। হ্যাঁ, আর এখানে কিন্তু বাড়ির সবার জন্য ও কিন্তু রাখি বানিয়েছে, যে একটা আমার, একটা ওর মামার জন্য, একটা ওর দিদা দাদুর জন্য, ওর মা বাবার জন্য, বুনোর জন্য। এখানে দেখো ওদের স্কুলে এরকম সব বাচ্চাদের তো এখন প্রত্যেক স্কুলে এরকম শেখায় যে রাখি বানাতে হয়, তো এরকম। আর এইগুলো কিন্তু কেনা, তো এখানে সব এই রাখি বানিয়েছে, আর ওই স্কুলে গিয়েছিল তো সেখানে এই সমস্ত রাখি পেয়েছে, ঠিক আছে। আর এখানে এই যে প্যাকেটের যে রাখি, এইগুলো ওর দুই বোনের জন্য, মানে আমার পুচকুর জন্য আর আমার ননদের মেয়ের জন্য, আর একটা আমার শ্বশুর মশাইয়ের জন্য, আর একটা আমার বরের জন্য রাখি কিনে নিয়ে এসছে। তো এই সোনাকে তো রেডি করিয়ে দিয়েছি, এবার সোনা একটুখানি খেলা টেলা করবে, ঘুমাবে, আর আমি তো চলে যাব। তো তার আগে ও দিয়ে গেছে যে মামুনি আজকে বুনুকে এই রাখি পরাবো, তো তোমাদের সাথেও ভাবলাম একটু শেয়ার করি, কেমন হয়েছে জানিও কিন্তু অবশ্যই।